হ্যালো এভরিওয়ান, আমি মনিকা মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চানা পনির মশলা। চলো তাহলে শুরু করা যাক। চানাটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা আলু দিয়ে প্রেসার কুকারে নুন, হলুদ আর 2টো তেজপাতা দিয়ে সিদ্ধ করব। 3টে সিটি মেরে নেব, তাতেই ঠিকঠাক একদম হবে সিদ্ধটা। আর এবার একে একে আমি মশলাগুলো করতে থাকবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর মগজদানা বাটা, এগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। প্লিজ সবাই রেসিপিটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক ডান করো। চলো এবার পনিরটা ভেজে নিই। পনিরটা নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে গরম জলে রাখবো। তোমরা দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো, তাতে পনিরটা খুব সফট থাকে। আমি পনিরটা আর কি ভেজে গরম জলেই দিয়ে দিলাম। এদিকে সমস্ত মশলাগুলো দেখো রেডি করেছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, মগজদানা, টক দই রেডি করে তেলটার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। যতক্ষণ না রঙটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজ দিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে কালারটা পরিবর্তন হলেই পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। ব্রাউন কালার হলে এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো কুচিটা দিয়ে দেব। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও, খুবই ভালো লাগবে আমার। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, নুনটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে দিও। আর মগজদানা বাটাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। 700 গ্রামের মতো চানা মশলা নিয়েছিলাম আমি, তাই একটু 50-এরও বেশি টক দই দিয়েছি। টক দই দিয়ে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। অল্প একটু চিনি দিলাম, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, কালারটা সুন্দর হবে। এখানে একটা আলু আর যে সিদ্ধ করেছিলাম আর চানা মটর ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। এতে চানা মশলার থিকনেসটা সুন্দর হয়, গ্রেভিটা সুন্দর হবে। দেখো মটরগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। মশলাটা কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পরে মটরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। একদম মাখা মাখা টাইপের রাখবো। আর এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম উপর থেকে। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, আর নোটিফিকেশানটা অন করে দিও পরবর্তী রেসিপিগুলো আসার জন্য। লাস্টে আমি একটু কিষান টমেটো সস দিলাম আর চানা মশলাটা দিয়ে দেবো। কিছুটা এখন দেবো, আবার কিছুটা নামিয়ে দিয়ে আর কি চাপা দিয়ে রাখবো। চানা মশলা না দিলে তো মনেই হবে না চানা মশলা খাচ্ছি, তাই না? পনির চানা মশলা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখো আমি এখন পুরোপুরি রেডি। আর খুব মাখা মাখা করেছি, একদম ঝোল ঝোল মাখা মাখা ভালো লাগে না, গ্রেভি টাইপের রেখেছি। আর দেখো কতটা ভালো লাগছে। আর ওপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, এতে আরও সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক করো। টাটা, বাই বাই।